দেশি মুরগি গ্রাম বাংলার এক অন্যান্য স্বাদ এবং ঐতিহ্যের প্রতীক। মাটি গ্রামে বেড়ে ওঠা এই মুরগির প্রতিটি কণায় কণায় মিশে থাকে প্রাকৃতিক বিশুদ্ধতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও। প্রথমেই আমি আমার বাড়ির একটা দেশি মুরগি নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি পরিষ্কার করে নেব। যেহেতু দেশি মুরগির পালক অনেক শক্ত হয়, তার জন্য এটা পরিষ্কার করে নেওয়াটাও খুব কঠিন। তো প্রথমেই আমি পালকগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে যেহেতু এটার হাড্ডিটা অনেক শক্ত, এই জন্য আমার আব্বু দেশি মুরগিটা কেটে দিচ্ছে। গ্রাম পরিবেশে খোলা আকাশের নিচে প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠা দেশি মুরগির মাংস শুধু পুষ্টিকর নয়, এর স্বাদও অতুলনীয়। মাটির চুলায় রান্না করা দেশি মুরগির ঝোল যখন গরম ভাতের সাথে পরিবেশন করা হয়, তখন তা যেন এক সম্পূর্ণ ভোজের অভিজ্ঞতা। এই জন্যই আজকে আমি মাটির চুলায় রান্না করব। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দেশি মুরগির মাংসের মধ্যে এই আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা কিন্তু আপনার বেশি পরিমাণে দেওয়া হয়। এটার টেস্ট বাড়ানোর জন্য এটা আপনারা আপনাদের অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। যখন এই সবগুলো মশলা ভাজা হয়ে যাবে, একটু কাঁচে কাঁচে ভাব চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া মশলা। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই সকল মশলার মিশ্রণে দেশি মুরগির যে ঘ্রাণ বের হয়, তা শুধুমাত্র ক্ষুধা বাড়ায় না, মনকেও আপ্লুত করে তোলে। এটি শুধু খাবার নয়, বরং বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তো প্রথমেই আমি মশলা সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলাগুলোর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই মশলার ভিতরে আমি ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটুকু দিয়ে দেবো। দিয়ে এই মাংস সহ মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাংস কষানোর যে প্রসেসটা, এটা আপনাকে একটু লং টাইম ধরে করতে হবে। এটা যত আপনি বেশিক্ষণ ধরে মাংসটা কষাবেন, তত সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। অবশ্য আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে দেশি মুরগির মাংসের মধ্যে আলুটা আসলে খুব ভালো লাগে। আমি মাংসের মধ্যে কোনো গোটা মশলা ব্যবহার করিনি, সবগুলো মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই গুঁড়ার 1 চামচ আমি মশলা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটা গোটা কাঁচামরিচ, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। আমি কাঁচামরিচের মাথার কাছে একটু কেটে দিয়েছি। আলু আর মাংসটাকে ভালোভাবে যখন দেখবো যে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে দেখবো যে পানিটাও শুকিয়ে এসেছে, যেটা মাংস থেকে বের হয়েছিল, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে ভালোভাবে বলক তুলে নেব এবং মাংস এবং আলু সিদ্ধ করে নেব। মাংস রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কাজে ক্লান্তি শেষে 1 প্লেট গরম ভাত আর দেশি মুরগির ঝোলের স্বাদ যেন নতুন করে জীবনকে ছুঁয়ে যায়। তো আমি খেতে বসে গিয়েছি। আসলে মাংসটা অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।